নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেবাঞ্জন দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ হচ্ছে পয়লা বৈশাখ, কিন্তু আমার জন্য একলা বৈশাখ। কারণ বাবা আর মা আজ এই পয়লা বৈশাখ উপলক্ষে তাদের গুরু বাড়ি যাচ্ছেন। তো বাবা এখানে সকাল সকাল মোটরসাইকেল স্টার্ট দিয়ে ফেলেছে, তো মা এগিয়ে যাচ্ছে। তো সকালবেলাতেই রওনা দিয়েছিল বাবা আর মা। আমি আর ঠাকমা বাড়িতে ছিলাম। তো ভিডিওতে তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো এখনও আমি দাঁত মাজিনি, তো দাঁত মাজবো। এবার কি জলখাবারে খাবো কি দুপুরে খাবো সেটা এখন ভাবছি যে কী করা যায়। ঠাকমাকে বললাম, ঠাকগুলো দেখ আলু ভাতে ভাত বসিয়ে দে। আমি বললাম ঠিক আছে। তো এখন আমি বেশি কথা না বাড়িয়ে এখন চটপট করে দাঁতটা মেজে নিই, ঠিক আছে? তো এখানে বিরাস আর মাজন লাগিয়ে আমি দাঁতটা মেজে নিচ্ছি। তো মাঝতে মাঝতে আমি ছাদে এলাম। ছাদ থেকে একটা সুন্দর ভিউ তুললাম, একটা নতুন উপভোগ করলাম। তো দাঁত মাজার পরই ঠাকমা এখানে মুড়ি বাড়তে শুরু করে দিয়েছে। তো পিসি রান্না করছে। পিসি কী করছে দেখি, রান্নাঘরে গিয়ে দেখলাম যে পিসি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছে। তো গরম গরম আলু চচ্চড়ি হচ্ছে কড়ায়। তারপরে মুড়ি বেড়ে দিল ঠাকমা। তো মুড়ি বেড়ে দেওয়ার পর একটা কাঁচা পেঁয়াজ কেটে নিলাম। সুন্দরভাবে জলখাবারটা কাটলো, আলু চচ্চড়ি মুড়ি কাঁচা পেঁয়াজ। তো মুড়ি খাওয়ার পরই আমি ভাবলাম দোকান যাই, কিছু মুদিখানার মাল নিয়ে আসতে। তো ডাল আর ডিম নিয়ে আসবো, যেহেতু ঠাকমা তো ডিম খায় না, তাই আমি ডিম খাবো আর ঠাকমা ডাল ভাত আলু ভাতে খাবে। তো আমি যথারীতি সাইকেল নিয়ে দোকানের দিকে একবার রওনা দিলাম। তো দোকান থেকে নিলাম ডাল আর দুটো ডিম। তো বন্ধুরা, বাড়ি এসে ভাবলাম যে কী করবো। তো আগে স্নানটা সেরে নিই, ঠিক আছে? স্নান সেরেই তারপর নাই ভাত বসাবো। তো টাওয়াল নিয়ে আমি বাথরুমে চলে গেলাম স্নান সারতে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাত বসাবো। রান্নাঘরের দিকে যাই, ভাত বসাই। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানো, ঠিক আছে? তো আমি এখন মাথা মুছতে এখন রান্নাঘরের দিকে যাবো। রান্নাঘরে চলে এসেছি, মা সব রেডি করে দিয়ে গেছে চাল। তো সেই চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো চাল ধোয়ার পর হাঁড়িতে দিয়ে দেবো। তো এটা বলে রাখি, ভিডিওটা একটু স্পিড করা আছে, ঠিক আছে? তোমরা ভেবো না যে আমি অত তাড়াতাড়ি করছি, এটাকে স্পিড একটু বেশি দেওয়া আছে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো তাই ভিডিওটা একটু শর্টে করলাম। তো যথারীতি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। তো এখন হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো, তারপর চালগুলো দিয়ে দেবো একে। তারপর কিছু কেটে রাখা আলু ছিল, সেই আলুগুলো আমি একে একে দিয়ে দিলাম আলু ভাতে মাখার। তো আলু ভাতে মাখবো, কাঁচা পেঁয়াজও ভাজবো লাস্টের দিকে। কাঁচা পেঁয়াজ ভেজে আলু ভাতের সঙ্গে মেখে আলাদাই ভাত লাগে, গরম গরম ভাত। তো আমি এখানে একটা ডিম সেদ্ধ দিয়ে রেখে দিয়েছিলাম। আমি দুটো ডিম এনেছিলাম, একটা ডিম সেদ্ধ খাবো আর একটা ডিম ভেজে ভাত দিয়ে খাবো। তো এখন একটা ডিম সেদ্ধ খাই, হাফ বয়েল ডিম, আমার ভালো লাগে খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ডিম হাফ বয়েল করে নিয়েছি, খাচ্ছি সেটা। তো ডিম খাওয়ার পর আমি ডালটাও বসিয়ে দিয়েছি প্রেসারে। 2 গ্লাস মতো জল দিলাম আর 1 কাপ মতো ডাল দিলাম, 1.5 কাপ মতো ডাল দিলাম, দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। 4-5টা সিটি দেবো, তো ডাল মোটামুটি হয়ে যায় আমার। এই ফার্স্ট টাইম করছি আমি প্রেসারে, আগে করিনি, একটু ভয় লাগবে। তো গ্যাস অন করে দিলাম, প্রেসারে বসিয়ে দিলাম। এখন সময় হবে
ভাত হয়ে গেছে, এবার ডালটাও হয়ে গেছে। তো ডাল এবার ইয়ে করবো, সাঁতলে নেবো আর কি। তো প্রেসার কুকার থেকে আমি ডালটা বার করে নেবো, ডালটা সাঁতলে নেবো। ফোড়ন দিচ্ছি, তেল দিলাম, তারপর জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো। তো ডালটা দেওয়ার পর একটু জল দিয়ে নেড়ে, আর একটু যা লেগেছিলো প্রেসারের মধ্যে সেগুলো দিয়ে দিলাম। তো ডালটা এবার একটু ফুটুক, তারপর আমি ডালটা নামিয়ে নেবো। আজকে ডালটা আর পেঁয়াজ রসুন দিলাম না, নিমিষি ডাল থাক। আলু ভাতে পেঁয়াজ ভাজা, লঙ্কা তেল দিয়ে, আর ডাল আর ডিম ভাজা। আজ ভাত একদম সামসাম করে উঠে যাবে। দেখো, আমি একটা ছেলে হয়ে রান্না করলাম, ঠিক আছে? তো রান্না প্রত্যেকেরই জানা দরকার, ঠিক আছে? কোনো কাজই ছোটো নয়। তো একটা কথাই বললেই, কোনো কাজই ছোটো নয় পৃথিবীতে। রান্না শিখে রেখেছি বলেই আজ মা বাবা নেই বলেই দুটো খেতে পাচ্ছি, নাহলে এতক্ষণ হয়তো আমাকে হোটেলে ছুটতে হতো, কিংবা পরের বাড়ি ভাত চাইতে যেতে হতো। তো রান্নাটা শিখে রেখেছি, অনেক উপকারে লাগে আমার। মেয়ে ছেলে বলে কোনো তফাৎ নেই, রান্না সবাইকেই জানতে হবে। পেট তো আর মানবে না, বলো না? তো রান্নাটা শিখে রেখেছি বলেই আজ ঠাকমা আমি দুজনেই খেতে পারছি। তো আমি যথারীতি এখানে কড়াইয়ে ডিম ছেড়ে দিয়েছি আর কি। ডিমটা ভাজা হয়ে যাবে এক্ষুনি। ডিম ভাজা হয়ে গেলেই আমরা খেয়ে নেবো। তো এই যেগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এখন। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি, কারণ নোংরা জিনিসটা আমার একদমই পছন্দ হয় না। সবসময় মানে পরিচ্ছন্ন পরিষ্কার। তো ঠাকুমাকে বললাম তুমি স্নান সেরে নাও। ঠাকুমা স্নান হয়ে গেছে যেহেতু, তো আমি বললাম আমারও রান্না কমপ্লিট। প্রচণ্ড গরম। তো আমার আলু ভাতে মাখা কমপ্লিট, ঠাকুমাকেও বেড়ে দিলাম। বয়স্ক মানুষ যেহেতু, আমি বললাম তুমি আস্তে আস্তে খাও, আর কিরম হয়েছে জানিও রান্নাগুলো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুমারও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এ অবধি, ঠিক আছে? তো ভালো লাগলেই অবশ্যই একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই। তোমাদের ভালোবাসাতেই আজ আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যে জানি আমার পাশে তোমরা আছো। চলো, ঠিক আছে, বাই। আর একটা কথাই বললি সবশেষে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।